আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমাদের এটিএম কেয়ার্স লার্নিং পয়েন্ট এই চ্যানেলটিতে আমরা আরবি প্রথম পত্রের ইতিমধ্যে প্রথম অধ্যায়ের দুটো ভিডিও দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। এই ভিডিওর মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুবাদ করার চেষ্টা করব। যদি তুমি অনুবাদটা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার প্রশ্নগুলোর আনসার করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চলো শুরু করছি। আদ-দারস আস-সানি, দ্বিতীয় পাঠ। লিমাযা দাউফাল মুসলিমুনা, লিমাযা কেন, দাউফাল মুসলিমুনা মুসলমানরা দুর্বল হয়ে গেছে, অথবা মুসলমানদের দুর্বল হওয়ার কারণ কি। তো এখানে একটা হেওয়ার রয়েছে, দুই বন্ধুর মাঝে কথোপকথন, এটি আমরা অনুবাদ করব। মাসউদ বলছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। কাইফা আনতা, তুমি কেমন আছো। সালাম বলছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। বিখাইরিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহর সকল প্রশংসা অথবা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি ভালো আছি। মাসউদ বলছে, আরাকা মাহমুলান ফিমা তুফাক্কিরু, আরাকা আমি তোমাকে দেখতে পাচ্ছি, মাহমুলান চিন্তিত, ফিমা তুফাক্কিরু তুমি কি বিষয়ে চিন্তা করছো। সালাম বলছে, উফাক্কিরু হালাল মুসলিমিনা ফি হাযিহিল আইয়াম, উফাক্কিরু আমি চিন্তা করছি, হালাল মুসলিমিনা, হালান মানে হচ্ছে অবস্থা, আল মুসলিমিনা মানে মুসলমানদের অবস্থা সম্পর্কে আমি চিন্তা করছি, ফি হাযিহিল আইয়ামি এই বর্তমান যুগে, বর্তমান সময়ে আমি মুসলমানদের যে অবস্থা, এই অবস্থা নিয়েই আমি চিন্তা করছি। মাসউদ বলছে, লাকাদ আসাবাহুম দুফুন শাদীদুন, লাকাদ আসাবাহুম তাদেরকে পেয়ে বসেছে, আসাবা মানে হচ্ছে স্পর্শ করা, তো লাকাদ আসাবাহুম তারা হয়ে পড়েছে, তাদেরকে পেয়ে বসেছে, দুফুন শাদীদুন মারাত্মক দুর্বলতা বা খুবই দুর্বলতায় তাদেরকে পেয়ে বসেছে। সালামুন ফি'লান বাস্তবিকই, ফেলান মানে হচ্ছে বাস্তবিকই, মানে অর্থাৎ মুসলমান যে বর্তমান দুর্বল হয়ে পড়েছে সেটা হচ্ছে বাস্তব ভিত্তিক একটি বক্তব্য। ফাকাদ কানু উম্মাতান ওয়াহিদাতান, ফাকাদ কানু মুসলমানরা ছিল, উম্মাতান ওয়াহিদাতান এক জাতি, ফাতাফাররাকু অতঃপর তারা বিভক্ত হয়ে পড়েছে। তাফাররাকা ইয়াতাফাররাকু অর্থাৎ বিভক্ত হয়ে যাওয়া, ফাতাফাররাকু মানে তারা বিভক্ত হয়ে গেছে। মাসউদুন আসমা আসবাবু হাদা দু'ফি ফি রাইকা, মা আসবাবু কি কারণ রয়েছে, হাদা দু'ফি এই দুর্বলতার, ফি রাইকা তোমার চিন্তায় বা তুমি কি মনে করো, তোমার কি মত যে মুসলমানরা যে দুর্বল হয়ে যাচ্ছে এর কারণ হিসেবে তুমি কি মনে করো। সালাম বলছে, সালাম বলছে, হুনাকা আসবাবুন দাখিলিয়াতুন ওয়া উখরা খারিজিয়াতুন, হুনাকা এখানে রয়েছে আসবাবুন অনেকগুলো কারণ, দাখিলিয়াতুন আভ্যন্তরীণ, ওয়া উখরা আর অন্য আরেকটি কারণ রয়েছে, আর অন্য কারণগুলো রয়েছে যেগুলো হচ্ছে খারিজিয়াতুন মানে বহিস্থ, বাহিরের, অর্থাৎ আভ্যন্তরীণ কিছু কারণ আছে এবং বাহ্যিক কিছু কারণ রয়েছে। মাসউদ বলছে, লিনাবদা আউয়ালান বিআসবাবিদ দাখিলিয়া, লিনাবদা আমরা শুরু করি, আউয়ালান প্রথমে, বিল আসবাবিদ দাখিলিয়াতি আভ্যন্তরীণ কারণসমূহ নিয়ে আমরা আলোচনা করে শুরু করি। সালাম বলছে, আহাম্মুহা তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কারণ হচ্ছে, ইবতিআদুল মুসলিমিনা আনিল ইসলাম, ইসলাম থেকে দূরে সরে যাওয়া, এটি অন্যতম কারণ। ওয়া কাসরুল খিলাফাতি ওয়াল মুনাজাআতি বাইনাহুম, কাসরু মানে হচ্ছে অধিক পরিমাণে, আল খিলাফাত মানে হচ্ছে মতানৈক্য, ওয়াল মুনাজাআত মানে হচ্ছে বিতর্ক, বাইনাহুম মানে তাদের মাঝে। তাহলে মুসলমানদের মাঝে অধিক মতানৈক্য এবং বিতর্কের কারণে এই দুর্বলতা সৃষ্টি হয়েছে। আরো একটি কারণ বর্ণনা করা হয়েছে, ওয়া ইস্তিগালুহুম বিমা লা ইউফিদুহুম, ওয়া ইস্তিগালুহুম তাদের ব্যস্ততা, বিমা লা ইউফিদুহুম যেই বিষয়ে তাদের কোনো উপকার নেই,
অনুপকারী যে বিষয়গুলো আছে সেগুলোতে বেশি ব্যস্ততা তাদেরকে দুর্বল করে দিয়েছে। মাসউদুন ওয়ামাল আসবাবুল খারিজিয়া, মাসউদ বলছে তাহলে বাহ্যিক বহিরাগত যে কারণগুলো রয়েছে সেগুলো কি? সালাম বলছে আসবাবুন কাসীরুন, এগুলো অনেকগুলো কারণ রয়েছে। আলা রাসিহা, এদের মূলে রয়েছে আল ইস্তিমারু, উপনিবেশবাদ, ওয়াল ইস্তিশরাকু, প্রাচ্যবাদ, ওয়াল গাজওয়ু সাকাফি, এবং সাংস্কৃতিক আগ্রাসন বা সাংস্কৃতিক যুদ্ধ। এই সকল কারণ হচ্ছে বাহ্যিক কারণ। মাসউদুন ওয়ামাল আমালু কাইফা ইয়ারজুল মুসলিমুনা ইলা আহদিল কুওয়া, ওয়ামাল আমালু, তাহলে করণীয় কি? আমল মানে কাজ, তাহলে কি কাজ করতে হবে? কাইফা ইয়ারজুল মুসলিমুনা, কিভাবে মুসলমানরা ফিরে আসতে পারে ইলা আহদিল কুওয়া, শক্তির যুগে, অর্থাৎ মুসলমানরা কিভাবে শক্তিশালী হতে পারে। সালাম বলছে ইজা রাজাউ, যখন তারা ফিরে আসবে, ইলা দীনিহিম, তাদের ধর্মের প্রতি অথবা দ্বীনের প্রতি, ওয়াত্তাহাদু, এবং তারা ঐক্যবদ্ধ হবে, ওয়াস্তাআনু বিল উলুমি, এবং জ্ঞানের ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করবে, তখনই তারা শক্তির পর্যায়ে চলে আসতে পারবে। মাসউদুন হাল হাযা মুমকিনুন, মাসউদ বলছে হাল হাযা মুমকিনুন, এটা কি আসলে সম্ভব? সালাম বলছে নাম মুমকিনুন, সালাম বলছে হ্যাঁ, এটা সম্ভব। বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায়। ফাকাদ বাদাত আলামাতু যালিকা, এর কিছু আলামত, কিছু চিহ্ন বর্তমানে প্রকাশ পেয়েছে, অর্থাৎ মুসলমানদের পক্ষে যেটা সম্ভব তার কিছু চিহ্ন বর্তমানে প্রকাশ পেয়েছে। মাসউদুন শুকরান, মাসউদ বলছে তোমাকে ধন্যবাদ, তোমার কৃতজ্ঞতা। এর মাধ্যমে আমরা আজকের আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে অনুবাদ এটা করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরের ভিডিওতে আমরা প্রশ্নোত্তর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।